হ্যালো, রাজদীপদার পাঠশালায় সবাইকে স্বাগত। আগের দিনের টপিকটা হয়েছিল ইন্টারভিউ কোশ্চেন নিয়ে। তো আজকে তার পার্ট 2। আগে ৩ টে কোশ্চেন হয়েছে। আজকে নেক্সট কোশ্চেন থেকে শুরু করব। চলো। কোশ্চেনটা দেখো। হাউ উইল ইউ অ্যাসাইন র‍্যাংকস টু এমপ্লয়িজ বেসড অন দেয়ার স্যালারিজ ইন ডিসেন্ডিং অর্ডার ইউজিং এ সিঙ্গল কোয়েরি? একটা সিঙ্গল কোয়েরিতে এমপ্লয়িজ নামক একটা টেবিল আছে এমপ্লয়িজ নামক একটা টেবিল আছে। সেখানে স্যালারির ভিত্তিতে মানে অর্থাৎ পরপর ডিসেন্ডিং অর্ডারে অর্থাৎ বড় থেকে ছোটর দিকে স্যালারির ভিত্তিতে কিভাবে রেকর্ডগুলো সাজাবো, সেটা হচ্ছে সিঙ্গেল কোয়ারিতে কিভাবে করব। তার জন্য কি করতে হবে অ্যান্সারটা এখানে দেখে নিই, তারপর আমরা এসকিউএল এ প্র্যাকটিক্যালি করে দেখাবো। সিলেক্ট এমপ্লয়ি আইডি, নেম, স্যালারি। অর্থাৎ সিলেক্ট মানে কি কলাম নেম আমরা সিলেক্ট করব সেগুলো এখানে লিখতে হবে। সিলেক্ট কি লেখা আছে, এমপ্লয়ি আইডি, অর্থাৎ এমপ্লয়ি আইডি সিলেক্ট করতে চাইছি, নেম সিলেক্ট করতে চাইছি, আর স্যালারি সিলেক্ট করতে চাইছি। এবার র্যাঙ্কের ভিত্তিতে সাজাবো। তো র্যাঙ্ক ইউজ করা হয়েছে। র্যাঙ্কটা হচ্ছে এখানে র্যাঙ্ক ফাংশন ইউজ করতে হবে এখানে। যেহেতু আমরা ডিসেন্ডিং হোক বা অ্যাসেন্ডিং এই ভিত্তিতে সাজাতে হলে আমাকে র্যাঙ্কিং ফাংশন আমাদের ইউজ করতে হবে। র্যাঙ্ক ওভার অর্ডার বাই স্যালারি, কার ভিত্তিতে আমরা সাজাবো, মানে বড় থেকে ছোট সেটা কিসের ভিত্তিতে সাজাবো, সেটা হচ্ছে আমরা স্যালারির ভিত্তিতে, মানে স্যালারির কলামের ওপর নির্ভর করে যেহেতু ডিসেন্ডিং করব, তাই ডিসেন্ডিং মিনস এখানে লেখা আছে ডিইএসসি অ্যাজ র্যাঙ্ক আন্ডারস্কোর ফ্রম এমপ্লয়িজ। ফ্রম এমপ্লয়িজ মানে হচ্ছে এমপ্লয়িজ টেবিল। চলো এবার প্র্যাকটিক্যালি দেখলে ভালোভাবে বুঝতে পারবে। হ্যাঁ, এখানে আমরা কি করব, এখানে আমাদের একটা তো এমপ্লয়িজ নামক একটা টেবিল ক্রিয়েট করাই আছে, ওইটার উপরেই কাজটা করব। চলো টেবিলটা দেখে নেওয়া যাক এমপ্লয়িজ নামক টেবিলে কি আছে। রান করে নিই। হ্যাঁ, এখানে এমপ্লয়ি আইডি আছে, এমপ্লয়ি নেম আছে, ডিপার্টমেন্ট আছে, আর স্যালারি আছে, ইমেল আছে, এই কয়েকটা জিনিস আছে। এবার আমরা এটাকে কি করতে চাই, যে স্যালারিকে ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। শুধু কি স্যালারিটা সাজানো হবে, তাহলে তো একজনের এমপ্লয়ির জায়গায় অন্যজনের স্যালারি অ্যাড হয়ে যাবে, সেটা নয়। পুরো রেকর্ডটাই ঘুরবে, পুরো রেকর্ডটাই চেঞ্জ হবে। তো সেটা কিভাবে করব এখানে প্র্যাকটিক্যালি দেখি চলো। প্রথমে কি লিখলাম, সিলেক্ট এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, স্যালারি। তো আমি কি ফিল্ড নেম আনতে চাইছি সেগুলো লিখতে চাইছি। তো এখানে লিখেছি এমপ্লয়ি আইডি নিতে চাই, এমপ্লয়ি নেম নিতে চাই, স্যালারি নিতে চাই। দেন র্যাঙ্ক ফাংশন ইউজ করছি, র্যাঙ্ক ওভার, ওভার কথাটা লিখতেই হয় এখানে। অর্ডার বাই, দেন অর্ডার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, অর্ডার বাই স্যালারি ডিসেন্ডিং, অর্থাৎ এটা হচ্ছে অর্ডার বাই করতে হবে, মানে কিসের ওপর অর্ডার বাই করে করব, স্যালারির ওপর, মানে কোন কলামের ওপর, আমরা স্যালারির ওপর চাইছি, তাই অর্ডার বাই স্যালারি। যদি অন্য কিছু ভ্যালু থাকতো তো আমরা সেটা করতে পারতাম, তার উপরে যদি সাজাতে চাইতাম। যেরকম কোনো স্টুডেন্টদের যদি মার্কশিট থাকতো, তো কোনো সাবজেক্টের ওপর র্যাঙ্কিং করতে হলে আমাকে এখানে সাবজেক্টের নামটা লিখতে হতো। যেহেতু এখানে এমপ্লয়ীদের ওপর স্যালারির ওপর করতে চাই, তাই স্যালারির ওপরই আমরা অর্ডার বাই করছি। তো কি করছি, স্যালারির ওপরে ডিসেন্ডিং করতে চাইছি, অর্ডার বাই তো করছি, সেটা কি করব, ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, অর্থাৎ বড় থেকে ছোটর দিকে, তাই লেখা আছে ডিইএসসি, ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চাইছি। দেন অ্যাজ মানে কি, অ্যালিয়াস, অর্থাৎ একটা নাম দিতে হবে, নতুন কলাম ক্রিয়েট করব যেখানে আমাকে ডিসেন্ডিং অর্ডারে দেখাবে। অ্যাজ অ্যালিয়াস র্যাঙ্ক আন্ডারস্কোর, এখানে আমরা কিন্তু শুধু র্যাঙ্ক কথাটা লিখতে পারবো না, শুধু র্যাঙ্ক কথাটা কিন্তু এইখানে লেখা আছে, এটা একটা র্যাঙ্ক মিনস একটা কিওয়ার্ড, র্যাঙ্ক হচ্ছে একটা কিওয়ার্ড। তো শুধু যদি র্যাঙ্ক লিখে দিই তো এরর আসবে, তাই র্যাঙ্ক আন্ডারস্কোর বলে দিচ্ছি। ফ্রম এমপ্লয়িজ, কোন টেবিল থেকে এই র্যাঙ্কিংটা করতে চাই, এমপ্লয়িজ নামে যে টেবিলটা আছে তার উপরে। চলো এবার এটাকে পুরো সিলেক্ট করে রান করি। রান করলাম। এবার দেখো র্যাঙ্কিং, এই যে অ্যাজ দিয়ে র্যাঙ্ক আন্ডারস্কোর দিয়েছিলাম, অ্যাজ মিনস অ্যালিয়াস, আর র্যাঙ্ক আন্ডারস্কোর এটা হচ্ছে একটা কলাম নেম, নিউ কলাম নেম যেটা র্যাঙ্কিং অর্ডারে সাজাবে। তো সেই কলাম নেমটা এসছে দেখো, র্যাঙ্ক 1 2 3 4 5 6 এইভাবে এসছে, এবং স্যালারিটা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়েছিলাম যেহেতু বড় থেকে ছোটর দিকে, তো বড় থেকে ছোটই আসছে।
এবার পুরো রেকর্ডটাই কিন্তু ঘুরছে। আমরা যেগুলো চেয়েছিলাম দেখো সেইগুলো আসছে। এমপ্লয়ি আইডি আছে, এমপ্লয়ি নেম আছে, স্যালারিও আছে। আর নতুন নিউ কলামটা করতে চাইছিলাম র‍্যাংক আন্ডারস্কোর সেটাও আছে। এবার দেখো পুরো রেকর্ডটা ঘুরছে কারণ স্যালারির সঙ্গে তার নামও চেঞ্জ হবে, আইডিও চেঞ্জ হবে। ওই ১, ২, ৩, ৪ করে যে আইডি ছিল সেরকম থাকবে না, কারণ সেটা হলে তো উল্টোপাল্টা হয়ে যাবে। তাই পুরো রেকর্ডটাই ঘুরছে দেখো। সবচেয়ে বেশি এমপ্লয়ি আইডি 4, স্যালারি ৭৫,০০০, ৬৫,০০০, ৬৪,০০০, এইভাবে পরপর দেখো ডিসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে আছে। তো বোঝা গেছে নিশ্চয়ই এটা। চলো নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 5, write a query to find all orders placed between ১/১/২০২৫ থেকে ১০/১/২০২৫ এর মধ্যে। অর্থাৎ কি বলতে চাইছে, অর্ডারস নামে একটা টেবিল আছে, তো সেখানে এই ডেটের মধ্যে ১/১/২০২৫ থেকে ১০/১/২০২৫ এর মধ্যে যেসব অর্ডারগুলো প্লেসড হয়েছে শুধুমাত্র সেইগুলো শো করবে একটা কোয়েরির মাধ্যমে। তার জন্য আমরা কি লিখব, সিলেক্ট স্টার ফ্রম অর্ডার, স্টার মিনস হচ্ছে অল, মানে সবকিছুই সব ডেটাগুলো নিতে চাই, মানে সব কলাম নেমগুলো নিতে চাই। তো সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস টেবিল, অর্ডারসটা মিন হচ্ছে টেবিল নেম, হোয়ার অর্থাৎ যাদের, অর্ডার ডেট বিটুইন ১/১/২০২৫ অ্যান্ড ১০/১/২০২৫, অর্থাৎ ১/১/২০২৫ থেকে ১০/১/২০২৫ এর মধ্যে যাদের অর্ডার ডেট সেই ডেটাগুলোই শো করবে। তো এখানে আমাদের ইউজ করতে হবে বিটুইন অপারেটর, যেহেতু এত ডেট থেকে এত ডেটের মধ্যে বলা হয়েছে, তার জন্য আমাদের বিটুইন অপারেটর ইউজ করতে হবে। চলো এবার দেখি। হ্যাঁ, অর্ডারস নামে এবারে একটা আমরা টেবিল তৈরি করব। টেবিলটা অর্ডারস নামে একটা টেবিল তৈরি করছি, যার মধ্যে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কস্ট, অর্ডার ডেট আর কাস্টমার নেম এই জিনিসগুলো আছে। রান করে নিই। রান করে নিলাম। দেন টেবিলটা দেখে নিয়ে একবার চট করে। হ্যাঁ, টেবিলের মধ্যে কি আছে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কস্ট, অর্ডার ডেট, কাস্টমার নেম, যেগুলো লিখেছিলাম সেইগুলোই আসছে। এবার এর মধ্যে কিছু ডেটা ইনসার্ট করে নিই। কিছু ডেটা ইনসার্ট করে নিই। রান করলাম। ডেটা ইনসার্ট হয়ে গেল। টেবিলটা একবার দেখে নিই, চেক করে নিই। দেখো টেবিলটা দেখাচ্ছে সব ডেটা ইনপুট হয়ে গেছে। টোটাল 11টা প্রোডাক্টের আছে, 11 জন কাস্টমার নেম। এবার আমরা কি চাই, এখানে প্রত্যেকটার দেখো প্রোডাক্ট নেম লেখা আছে, প্রোডাক্ট কস্ট কত রেট সেটা লেখা আছে, অর্ডার ডেট মানে কবে অর্ডার করা হয়েছে প্রোডাক্টটা সেটা ডেট লেখা আছে, অ্যান্ড কাস্টমার নেম এবং কোন কাস্টমার অর্ডার করেছে তার নামটাও লেখা আছে। এবার আমরা কি চাই, এতগুলো ডেট আছে, অনেক রকমের ডেট আছে, 31/12/2024, 2025 এর অনেক ডেট আছে। তো আমরা এত কিছু ডেটের চাই না। আমরা কি চাই যে ১/১/২০২৫ থেকে ১০/১/২০২৫ এর মধ্যে যারা প্রোডাক্ট অর্ডার দিয়েছে, কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছে সেই ডেটাগুলো আমরা চাই। তার জন্য কি লিখব, সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস, অর্থাৎ সিলেক্ট কি করতে চাইছি, অর্ডারস টেবিলটাকে সিলেক্ট করতে চাইছি। হোয়ার, এখানে হোয়ার ইউজ করতে হবে, হোয়ার ফাংশনটা ইউজ করতে হবে। দেন অর্ডার ডেটটা হচ্ছে আমাদের এখানে কন্ডিশন, অর্ডার ডেটটা দিতে চাইছি, কার উপর কন্ডিশন অ্যাপ্লাই করতে চাইছি, অর্ডার ডেটের ওপর, অর্ডার ডেট। দেন বিটুইন অপারেটর ইউজ করতে হচ্ছে, যেহেতু দুটো ডেট আছে তার মধ্যে যেসব অর্ডারগুলো করা হয়েছে, তাই বিটুইন অপারেটরটা ইউজ করছি। বিটুইন 2025 1/1 অ্যান্ড 2025 1/10। তো এই ডেটের মধ্যে যেগুলো অর্ডার করা হয়েছে সেই জিনিসগুলো দেখব, বা তার ডিটেলস দেখব। এটা দুটো সিলেক্ট করে কি করব, রান করব। রান করলাম। এবার দেখো
কি কি অর্ডার করা হয়েছে, প্রোডাক্ট আইডি 5, 6 আর 9, এইগুলো হচ্ছে, এই তিনটে জিনিস হচ্ছে এই ডেটের মধ্যে। 10/1/2025 একটা আছে, 5/1/2025 একটা আছে, 10/1/2025 একটা আছে। তো 1/1/2025 থেকে 10/1/2025 এর মধ্যে এই তিনটে প্রোডাক্ট অর্ডার করা হয়েছে। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন। এবার কি আছে, কোশ্চেন নাম্বার 6, হাউ উইল ইউ ফাইন্ড দ্য টোটাল সেলস ফর ইচ কাস্টমার বাই জয়নিং কাস্টমার অ্যান্ড সেলস টেবিল। তো কি বলেছে, কাস্টমার টেবিলস আর সেলস টেবিলের মধ্যে জয়েন করতে বলা হয়েছে, যেটাকে আমরা এক কথায় বলে থাকি দুটো টেবিলের মধ্যে জয়েন, অর্থাৎ এটাকে বলা হয় ইনার জয়েন। দুটো টেবিলের মধ্যে জয়েন করে কিছু ডেটা দেখতে চাই বা তুলতে চাই। তো সেটা কিভাবে করতে হবে, কি লেখা আছে দেখো, কন্ডিশনটা, কোয়ারিটা লেখা আছে। কোয়ারিটা এখানে আগে আমরা দেখে নিই, তারপর করে দেখব। এটাকে ইনার জয়েন বলা হয় এবং এখানে সাম চাইছে, টোটাল সেলস, কত সেলস হয়েছে তার অ্যামাউন্টটা চাইছে। প্রথমে কি লিখব, সিলেক্ট সি ডট কাস্টমার আইডি সি ডট নেম। এখানে সিলেক্ট করতে চাইছি, কি সিলেক্ট করতে চাইছি, সি ডট কাস্টমার আইডি। সি মিনস এখানে আমি করেছি দুটো টেবিলের নাম আছে, একটা হচ্ছে কাস্টমার টেবিল আর একটা হচ্ছে সেলস টেবিল। তাই কাস্টমার টেবিলটাকে আমি নাম দিয়েছি সি, সি ডট কাস্টমার আইডি অর্থাৎ কাস্টমার টেবিলের কাস্টমার আইডি, সি ডট নেম অর্থাৎ কাস্টমার টেবিলের নেম মানে কাস্টমার নেম, এইগুলো নিতে চাইছি। সাম অর্থাৎ যোগ করতে বা টোটাল করতে চাইছি, তার জন্য আমাদের কি ফাংশন ইউজ করতে হবে, সাম ফাংশন ইউজ করতে হবে। সাম ফাংশন ইউজ করে কি লিখতে চাইছি, এস অ্যামাউন্ট। এস অ্যামাউন্ট মিনস কি, সেলস টেবিলের অ্যামাউন্ট, ওটার যোগ করতে চাইছি। সেলস টেবিলটাকে এখানে আমরা ধরেছি এস, কাস্টমার টেবিলকে যেরকম ধরেছি সি, সেলস টেবিলকে সেরকম ধরেছি এস। এস অ্যামাউন্টটা টোটাল করতে চাইছি। অ্যাজ মিনস অ্যালিয়াস, অ্যালিয়াস দিয়ে একটা নাম দিতে হবে, টোটাল সেলস বলে দিয়েছি। এখানে তোমরা অন্য কিছু নামও দিতে পারো। টোটাল সেলস বলে একটা কলাম আসবে, যার মধ্যে আমাকে টোটালটা দেখাবে, আমাদের টোটালটা দেখাবে। ফ্রম কাস্টমার সি, ফ্রম মিনস থেকে, কাস্টমার্স, সি মানে কি কাস্টমার্স, টেবিলটার নাম দিয়েছি কাস্টমার সি, তাই কাস্টমার সি লেখা আছে। জয়েন সেলস এস, জয়েন কার সঙ্গে হবে, কাস্টমার টেবিলটা কার সঙ্গে জয়েন হবে, সেলস টেবিলের সঙ্গে। আর সেলস টেবিলের নামটা যেহেতু এস দিয়েছি সেটা বোঝাতে হচ্ছে, জয়েন সেলস এস অন। এবার দুটো টেবিলের মধ্যে যে জয়েন হবে তার জন্য আমাদের কি দরকার হয়, দুটো টেবিলের মধ্যে যখন জয়েন হবে দুটো টেবিলে একটা কলাম নেম যেন সেম থাকে, যেটার মাধ্যমে কানেক্ট হবে। তো আমাদের কাস্টমার টেবিলেও কাস্টমার আইডি আছে, সেলস টেবিলেও কাস্টমার আইডি আছে, এই দুটোর মাধ্যমে কানেক্ট হবে। এটাকে বলা হয় ফরেন কি, ফরেন কি মাধ্যমে দুটো টেবিল কানেক্ট করা হয়। দেন গ্রুপ বাই সি ডট কাস্টমার আইডি সি ডট নেম, সি মিনস কাস্টমার টেবিল, তো গ্রুপ বাই করা হচ্ছে কাস্টমার টেবিলসের কাস্টমার আইডি আর কাস্টমার টেবিলসের নেম। চলো এটা এখানে দেখার থেকে প্র্যাকটিক্যালি আমরা যখন দেখব সেখানে ভালো বুঝতে পারবো। হ্যাঁ, চলো এখানে আমরা টেবিলটা ক্রিয়েট করছি, কাস্টমার্স নামে টেবিলটা ইউজ করছি। সিলেক্ট করলাম, কি কি আছে, কাস্টমার আইডি আছে, নেম আছে, ফোন নাম্বার আছে। রান করলাম, টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। টেবিলটা দেখে নিই একবার চট করে, কিছুই নেই এখন। এবার টেবিলের মধ্যে কিছু ডেটা ইনসার্ট করব। সিলেক্ট করলাম, 5 জনের ডেটা ইনসার্ট করছি। রান করলাম, এবার টেবিলটা দেখে নিই আরেকবার। হ্যাঁ, 5 জনের ডেটা ইনসার্ট হয়ে গেছে, কাস্টমার আইডি, নেম, ফোন নাম্বার ইনসার্ট হয়ে গেছে। দেন আর একটা টেবিল তৈরি করব সেলস নামে। এখানে খেয়াল রাখতে হবে যখন দুটো টেবিলের মধ্যে কানেক্ট করা হবে তখন যেন একটা কলাম দুটো টেবিলে সেম থাকে, যেটার মাধ্যমে কানেক্ট করা হবে। এই টেবিলে দেখো কাস্টমার আইডি আছে, তো এই টেবিলেও কাস্টমার আইডি আমাকে রাখতে হয়েছে, যার মাধ্যমে কানেকশনটা হবে, যেটা ফরেন কি বলা হয়, এটাকে ফরেন কি বলা হয়। তো এটাকে রান করে নিচ্ছি, রান করে নিলাম। এবার কিছু ডেটাও ইনসার্ট করে নেব, এখানেও 5টা ডেটা ইনসার্ট করে নিচ্ছি। হ্যাঁ, এবার টেবিলটা, সেলস টেবিলটা দেখে নিই, সেলস টেবিলটা সিলেক্ট করে রান করব। হ্যাঁ, সেলস টেবিলটা সিলেক্ট করে রান করলাম, 7 জনের এসছে।
এবার কি করতে চাই আমরা, এবার আমরা ইনার জয়েন করব। কন্ডিশনটা এবার বা কোয়ারিটা কি লিখতে চাই, কি দেখতে চাই, এখানে কি খুঁজতে চাই, যে টোটাল কত অ্যামাউন্ট সেল হয়েছে, টোটাল কত অ্যামাউন্ট সেল হয়েছে, কোন জিনিসে টোটাল কত অ্যামাউন্ট সেল হয়েছে সেটা দেখতে চাই। দুটো টেবিলকে কানেক্ট করে এটাকে বলা হচ্ছে ইনার জয়েন। তো সিলেক্ট, কোয়ারিটা কি লিখবো, সিলেক্ট সি ডট কাস্টমার আইডি সি ডট নেম। সি মিনস এখানে কোন টেবিলটাকে বোঝানো হয়েছে, কাস্টমার টেবিলকে বোঝানো হয়েছে, তাই কাস্টমার টেবিলের কাস্টমার আইডি। সি ডট নেম মানে কাস্টমার টেবিলের নেম, ফিল্ড নেম যেটা নেম দেওয়া আছে, নেম। কি ফাংশন ইউজ হচ্ছে এখানে, এগ্রিগেট ফাংশন ইউজ করতে হবে। এগ্রিগেট ফাংশন এখানে কি করতে চাইছি, সাম, অর্থাৎ টোটাল করতে চাইছি, তাই এগ্রিগেট ফাংশন সাম ইউজ করতে হচ্ছে। সাম কিসের সাম করতে চাইছি, এস ডট অ্যামাউন্ট, অর্থাৎ সেলস টেবিলে যে অ্যামাউন্ট কলাম আছে তার সাম করতে চাইছি, মানে তার যোগফল করতে চাইছি। অ্যাজ মিনস অ্যালিয়াস, টোটাল সেলস মানে টোটাল সেল কত হয়েছে সেটা দেখতে চাইছি, তার জন্য অ্যাজ টোটাল সেলস। ফ্রম কাস্টমার সি, অর্থাৎ কোন টেবিলের থেকে, কাস্টমার টেবিল থেকে, আর কাস্টমার টেবিলের নাম যেহেতু সি দেওয়া আছে সি, তোমরা অন্য কিছুও দিতে পারো। জয়েন সেলস এস, কোন টেবিলের সঙ্গে জয়েন হচ্ছে, সেলস টেবিলের সঙ্গে জয়েন হচ্ছে, আর সেলস টেবিলকে এখানে আমরা এস লিখেছি বা এস ধরেছি। এবার অনটা এখানে কি, অন সি ডট কাস্টমার আইডি ইকুয়াল এস ডট কাস্টমার আইডি। কার উপরে হচ্ছে, কার উপরে ভিত্তি করে কানেক্টটা হচ্ছে, যে অন কার উপরে ভিত্তি করে হচ্ছে, সি ডট কাস্টমার আইডি, অর্থাৎ কাস্টমার টেবিলের কাস্টমার আইডি সমান এস ডট কাস্টমার আইডি মানে সেলস টেবিলের কাস্টমার আইডি। এই দুটোর মাধ্যমে কানেক্ট হবে দুটো টেবিল, এই দুটো ফিল্ড নেমের মাধ্যমে পুরো দুটো টেবিল কানেক্ট হবে। গ্রুপ বাই সি ডট কাস্টমার আইডি সি ডট নেম, কাস্টমার আইডি, কাস্টমার টেবিলের কাস্টমার আইডি আর কাস্টমার টেবিলের নেম। এবার চলো দেখি পুরোটা রান করি। সিলেক্ট করব, সিলেক্ট করার পর রান করব, রান করলাম। এবার দেখো পুরো টেবিলটা আউটপুটটা আসছে, কাস্টমার আইডি লেখা আছে, নেম লেখা আছে, টোটাল সেলস বলে গেছে। আমরা কি কি চাইছিলাম, সিলেক্ট কাস্টমার আইডি আর নেম চাইছিলাম, তো যথারীতি কাস্টমার আইডি আর নেম আসছে। আর নতুন কলাম কি লিখেছিলাম, অ্যাজ অ্যালিয়াস দিয়ে কি লিখেছিলাম, টোটাল সেলস, যে কত সেল হচ্ছে, কোন কাস্টমার নেমের উপরে কত সেল হচ্ছে, কোন কাস্টমার কত করেছে, টোটাল করেছে। সাম, এগ্রিগেট ফাংশন সাম মানে টোটাল, সেটা করতে চাই, তো টোটাল সেলস হিসেবে আসছে। দেখো 5 জনের আসছে দুটো টেবিলের মধ্যে জয়েন হয়ে। টোটাল সেলস দেখাচ্ছে এখানে, প্রথমে যে আছে 11,090, কিন্তু 11,090 তো ছিল না রিয়া নামে, রিয়া নামে এখানে হচ্ছে রিয়া নামটা ছিল প্রথম জনের সঙ্গে এখানে দেখো প্রথম জনের কানেক্ট হয়েছে, কত ছিল, টি শার্ট ছিল, প্রথম এখানে টি শার্ট ছিল 650। আবার দেখো টি শার্ট কোথায় আছে, হ্যাঁ 650 আছে এখানে, আর ঐশী নামে 1340, টোটাল দেখো করেছে 1340। তো এখানে হচ্ছে এই প্রোডাক্টের ওপর ভিত্তি করে কাস্টমার আইডির সঙ্গে তোমার কানেক্ট, কোন কোন প্রোডাক্ট, কুর্তি এগুলো ভিত্তি করে টোটাল সামগুলো করেছে। এগ্রিগেট ফাংশন সাম ইউজ করতে আমাকে টোটাল সেলস গুলো দেখাচ্ছে। থ্যাংক ইউ।